সিলেট নগরীতে ব্যাটারি চালিত অটোরিকশা বন্ধ হওয়ার পর থেকে গায়ে হাওয়া লাগিয়ে বেড়াচ্ছেন প্যাডেল চালিত রিকশা চালকেরা। বলতে গেলে বেশ খুশ মেজাজেই আছেন তারা। নগরীতে ব্যাটারি চালিত অটোরিকশার বিরুদ্ধে একের পর এক অভিযান চালাচ্ছে প্রশাসন, আর এতেই কোণঠাসা হয়ে পড়েছে অটোরিকশা চালকেরা। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। কইতাম রে বাবা, বিদেশও কিতা আছে, কি বিচার আছে? বিদেশও কোনো বিচার নাই। বিচার তুই তাতে ঠেকা খাইয়া টমটম চালার হোক থানার সামনে তুই লইয়া যার ইটা কিতা চৌকে দেখে না? আরিফিনার চৌকো টাটা পড়ে গেছে নি, দে চৌকে দেখে না নি। আর কিতা খবর আছে আপনার? দেখো আমরা পেট্রো লাত্তি মারছে মারুকে মাইরাই বড় লোক হইতে পারতো না। আমরা সরকারের ট্যাক্স দেই, রোড পারমিট দেই, আমরা অসুবিধা হয়, এরা যানজট সৃষ্টি করে। আমরা তো একটা সুবিধার দরকার আছে না? আমরা সরকারের ট্যাক্স দেওয়া তো চলি, আমরা সুবিধা তারা যখন বৈধ হইতে তারা চালাক, আমরা কোনো সমস্যা নাই। আপনার কাছে যদি কইতে আপনারও চাপ্পর দিবা দুইটা, হেন কাছে কইলে হেন দিবা চাপ্পর দুইটা, অনেক কার কাছে কইমু একমাত্র আল্লাহর কাছে যারা আমরা আর কইবার দেখা নাই বাবা। তবে এরই মধ্যে সিলেট প্রশাসনকে হুমকি দিয়ে বসে আছে ব্যাটারি চালিত অটোরিকশার চালকেরা। তাদের নগরীতে নামতে না দিলে আন্দোলন চালিয়ে যাবে বলে জানায় তারা। অন্যদিকে সিলেট জেলা প্রশাসক ও মেট্রোপলিটন পুলিশ তারাও মাঠে রয়েছেন কঠোর অবস্থানে। কি বলবো, ব্যাটারি কেউ চায় না, সিলেটের লোক তো চায় না। আমরা কীভাবে চালাবো? আমার নিজেরও গাড়ি ছিল, আমার গাড়ি ধরা পড়ছে, এখন আমি রিক্সা চালাইতেছি। আমার এখন কি মানে তখন থাকিয়ে খালি পাও গাড়ি চলাই, মানে অটো আমি ধরি নেই। যেমন অটো হইলো 350 টাকা জমা, আর রিক্স বেশি। বাইসে একটা দুর্ঘটনা হয়, এই দুর্ঘটনার তারিখেটা এই আজকে 25 বছর থেকে ছেলেটা এই পাও গাড়ি চলবে। অটো রিক্সা বন্ধ হতে পাওয়া পেটে মোটামুটি রুজি খুবই ভালো হয়েছে আর কি, কোনো সমস্যা নাই। একবার অটো অবৈধ গাড়ি একবার যদি সারা জীবনে মন বন্ধ হয়ে যায়। এদিকে 28 সেপ্টেম্বর রোববার সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী ফুটপাত উচ্ছেদ ও অটোরিকশার বিরুদ্ধে সুশীল নাগরিক সমাজকে নিয়ে রাস্তায় নেমে করেছেন মিছিল ও প্রতিবাদ সভা। যতক্ষণ নগরীর ফুটপাত উচ্ছেদ ও অটোরিকশা বন্ধ না হবে ততক্ষণ তিনি আন্দোলন চালিয়ে যাওয়ার হুমকি দিয়েছেন। আমরা কারো বিরুদ্ধে নয়, আমরা অন্যায়ের বিরুদ্ধে। আমরা চাই সিলেট একটি সুন্দর নগরী, এখানে সুন্দর পরিবেশ বজায় থাকুক। আমরা দেখেছি সিলেটের পুলিশ কমিশনার এবং সিলেটের জেলা প্রশাসক যে আমাদের দীর্ঘদিনের যে দাবি, সেই দাবি নিয়ে তারা তাদের ডে 1 থেকে তারা কার্যক্রম শুরু করেছে। তাদের এই ভালো কাজে আমরা সাধারণ জনগণ তাদেরকে সমর্থন দিয়েছি। সচেতন সিলেটবাসীর উদ্যোগে আজকে এখানে সর্বস্তরের নাগরিকবৃন্দের সাথে আমরাও একাত্মতা পোষণ করেছি। আমাদের মূল দাবি হচ্ছে যে সরকারের অনুমোদনবিহীন ব্যাটারি চালিত রিক্সা, অবৈধ কোনো গাড়ি এই সিলেট শহরে আর চলবে না, এবং অনটেস্ট কোনো গাড়ি, অন্য জেলা থেকে ডাম্পিংকৃত কোনো গাড়ি, নাম্বারবিহীন কোনো গাড়ি আমরা এই শহরে চাচ্ছি না। আমরা একটি পরিষ্কার নগরী চাচ্ছি, এবং সেই সাথে আমরা ফুটপাত মুক্ত সিলেট নগরী যাচ্ছি। ইতিমধ্যে জায়গা করে দেওয়া হয়েছে ফুটপাত, যারা ব্যবসা করেন তাদের লালদিঘির পাড়ে ময়দানে বিশাল প্রায় 5 থেকে 7 হাজার শ্রমিক এখানে কর্ম করে খেতে পারবে। সিলেট মেট্রোতে কোনো রকম এই যান চলবে না, এটাকে আমরা ডিজেবল করার জন্য প্রশাসনের কাছে বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। কারণ এটার জন্য কী রকম ক্ষতি হয়, পরিবেশেরও ক্ষতি হয়, সেটা আমরা অনেকে জানি না। আমরা এই অটোরিকশা বন্ধ, ট্যাক্সবিহীন অটোরিকশা বন্ধ এবং বিদ্যুতের ঘাটতি, বিভিন্ন অপকর্মের কারণে এই অটোরিকশাগুলো আজকে আমাদের সমাজের জন্য বিড়ম্বনার একটা প্রতীক হয়ে দাঁড়িয়েছে। এদিকে নগরীর সাধারণ মানুষ ও প্যাডেল চালিত রিকশা চালকেরা স্বস্তির নিঃশ্বাস ফেলছেন। রিকশা চালকদের দাবি, তারা প্যাডেল চালিত রিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করে আসছেন। তবে এসব ব্যাটারি চালিত অটোরিকশার জন্য তাদের রিকশায় অনেকেই উঠতে চাইতেন না। তবে এখন অটোরিকশা না থাকায় তাদের আয় বেড়েছে বলেও জানান রিকশা চালকেরা। অটো যখন চালু হইলো পাও গাড়ির কামাই নেই, খালি অটো তো চলে। এই মানে এখন এই যে মানে 1 সপ্তাহ গিয়ে একটু কামাই, মানে অটো বন্ধ হওয়াতে একটু এখন একটু কামাই একটু বাড়ছে। এই অটো থাকলে কামাই নেই, অটো থাকলে পাও গাড়ির কোনোই কামাই নেই। অপরদিকে ব্যাটারি চালিত অটোরিকশা চালকদের মুখে দীর্ঘশ্বাসের বাণী। সব মিলিয়ে সাধারণ মানুষ বলছেন, নগরীর পরিবেশ রক্ষা ও শহরের সৌন্দর্য রক্ষার স্বার্থে প্রশাসনের এই উদ্যোগকে স্বাগত জানান তারা। এ অভিযান অব্যাহত রাখার দাবি তাদের। তাছাড়া জীবন শেষ, ফ্যামিলি হালান যেত না, ফ্যামিলি নিয়ে খুব কষ্ট আছি, আত্মহত্যা করার সময় হয়েছে এই রাতে জানি। চাচা ব্যাটারি নাই তো, হারা গাড়িতে কত চালানি যা,
পরিশ্রম সহ্য হয় না, আত্মহত্যা করতে রাজি আছি, এলাতে জানি আর কিছু জানি না। কোথায় আছে কারো পৌষ মাস তো কারো সর্বনাশ। সিলেটে ব্যাটারি চালিত অটোরিকশা চালকদের বিরুদ্ধে অভিযান শুরু হওয়ার পর থেকেই ফাল্গুনের স্নিগ্ধ বাতাস লাগিয়ে ঘুরে বেড়াচ্ছেন পেডেল চালিত রিক্সা চালকেরা। অন্যদিকে চৈত্র মাসের তীব্র তাপদাহে পড়ছে ব্যাটারি চালিত অটোরিকশা চালকদের জীবন। তবে সাধারণ মানুষের দাবি, এই অভিযান যদি চলমান থাকে তাহলে নগরী হবে হকার এবং যানজট মুক্ত। সৈয়দ রাসেল আহমদ, দৈনিক ইনকিলাব ডিজিটাল।